আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি নিয়ে তালবাহানা। আরো জানিয়ে দিব নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন, বললেন বিল কেংস। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন করেছে, নতুন যুদ্ধের আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে তালবাহানা, এবার শুনুন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে নাটকীয়তার যেন থামছেই না। মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোর সহায়তার একাধিকবার বৈঠক হলেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। গত বছরে 8 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল অগ্রসর 8বারের 13 আগস্ট পর্যন্ত চলছে যুদ্ধবিরতির আলোচনা। ইসরায়েলের কঠিন শর্ত ও নানা তালবাহানায় থেমে গেছে এসব প্রস্তাব। সোমবার নভেম্বরের মতো যুদ্ধবিরতির আলোচনা ইসরায়েলে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজা যুদ্ধবিরতির এটাই শেষ সুযোগ বলেও জানান তিনি। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোকের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন ব্লিংকেন। গাজায় ইসরায়েলের অগ্রসর শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতি নিয়ে একাধিক উপস্থাপনা উঠছে। কাতার, তুরস্ক, মিশর সহ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় প্রথম যুদ্ধবিরতির আলোচনা শুরু হয় গত বছরের 22 নভেম্বর। সে সময় 4 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ওঠে। 150 জন বন্দী ফিলিস্তিনির দখলে 50 জন ইসরায়েলের বন্দীকে মুক্ত দেওয়া হবে, পাশাপাশি গাজায় মানবিক সহায়তা দেওয়া হবে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির এই প্রস্তাব সামরিকভাবে মেনে নেয়নি, তবে যুদ্ধবন্দির তকৃত জানান তিনি। 4 দিনের পর দখলদার ইসরায়েল আবার সম্পূর্ণ মাত্রায় গাজায় আক্রমণ শুরু করে। এরপর যুদ্ধবিরতির তৃতীয় আলোচনা হয় গত বছরের ডিসেম্বরের 2 তারিখে। গাজায় সশস্ত্র রাজনৈতিক বাহিনী হামাস জানান যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী আলোচনা ভেঙে যাচ্ছে, কেননা হামাস চাচ্ছিলেন ইসরায়েলের অগ্রসর পুরোপুরি বন্ধ হোক এবং সব ফিলিস্তিনি বন্দীদের মুক্ত দেয়া হোক, কিন্তু এতে ইসরায়েলের স্থানীয় কর্মী জানান তৃতীয় যুদ্ধবিরতির আলোচনা কার্যালয় করা হয়নি ইসরায়েলের গোষ্ঠী মিত্র রাষ্ট্রগুলোর কারণে। ডিসেম্বর 10 তারিখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ বন্ধের প্রস্তাব ভোটে দেওয়া ওয়াশিংটন। এরপর মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র সহায়তার 3 ধাপে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় হামাস। সেখানে স্থানীয়ভাবে যুদ্ধ বন্ধ, ইসরায়েলি বন্দীদের মুক্তি, গাজায় সামরিক সহায়তা প্রস্তাবের আরো কিছু প্রস্তাব দেওয়া হয়, কিন্তু নেতানিয়াহু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। চলিত বছরের ফেব্রুয়ারি 20 তারিখে চলছে 4র্থ যুদ্ধবিরতির আলোচনা। এই সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে স্বাগতম জানান। অবশেষে মার্চের 26 তারিখে পঞ্চমবারের মতো যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকেন, কিন্তু ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সমর্থন জানান তারা। এরপর মে মাসের 7 তারিখে মিশর, কাতার, মধ্যপ্রাচ্যের আরো একটি যুক্তরাষ্ট্র প্রস্তাব আসে। সেই প্রস্তাবে বলা হয়েছিল ধীরে ধীরে গাজা থেকে সেনা সহায়তা করবে ইসরায়েল, পাশাপাশি গাজা পুনর্গঠনের সহায়তা করবে, কিন্তু ইসরায়েল কখনো পুরোপুরি যুদ্ধবিরতি চায়নি। এই প্রস্তাবের পরে রাফায় আক্রমণ শুরু করে ইসরায়েল। 31 জুলাই ইরানে হামাসের প্রধান ইসরায়েলের হানিয়ায় মৃত্যুতে আবারও থমকে যায় যুদ্ধবিরতির সমাপ্তির আলোচনা। এরপর সবশেষ অষ্টমবারের মতো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত না করে 5টি শর্ত দেয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো হামাসের সীমান্ত অতিক্রিয়া প্রতিরোধ, রাফায় সীমান্তর উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ, ইসরায়েলি বন্দীদের তথ্য ফাঁস এবং ফিলিস্তিনি বন্দীদের নির্বাসন। ইসরায়েলের এসব শর্ত ছিল যুদ্ধবিরতির অন্তরায়। সোমবার যুদ্ধবিরতির আলোচনাকে সামনে রেখে আবারও ইসরায়েল সফরে আসছেন ব্লিংকেন। ব্লিংকেন বলেন 7 অক্টোবর থেকে ইসরায়েল
ইসরায়েলে মধ্যপ্রাচ্যের এটি আমার নবম সফর। এটি একটি চূড়ান্ত মুহূর্ত। জিম্মিদের বাড়ি ফেরানোর, যুদ্ধবিরতি চুক্তি করা এবং সবাইকে স্থানীয় শান্তি ও নিরাপত্তার দিকে নিয়ে যাওয়া সবচেয়ে উপযুক্ত এর শেষ সুযোগ। তবে হামাস এই চূড়ান্তে অগ্রসর ভোম বলে মন্তব্য করেন, কারণ গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে হতাহত হবে কিনা সে বিষয়ে এখনো মন্তব্য রয়েছে বলে উল্লেখ করেছেন হামাস। সূত্র আল জাজিরা। আরো জানিয়ে দিব, নেতানিয়াহুর গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব মেনে নিয়েছেন বললেন বিলকেং। এবার শুনুন বিস্তারিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেং বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে সংশোধিত গাজা যুদ্ধের প্রস্তাব মেনে নিয়েছে। এখন হামাসকে অবশ্য তা গ্রহণ করতে হবে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের গণহত্যার অবসান রাখার জন্য আলোচনা নামে সময় নিচ্ছে। তারা ইসরায়েলকে ব্যাপক সুবিধা দেওয়ার কোনো চুক্তি মেনে নেবে না বলে জানিয়েছেন। গাজা যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটন তার প্রয়োজন জোরদার করার প্রেক্ষাপটে বিলকেং এখন মধ্যপ্রাচ্য সফর করেছে। তিনি সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরো কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করে এ ঘোষণা দেন। বিলকেং বলেন, নেতানিয়াহুর সাথে তার খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। বৈঠকের পর নেতানিয়াহু নতুন মার্কিন প্রস্তাব সমর্থন করে একটি বিবৃতি ইস্যু করেছেন। বিলিংকেন জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী আমার কাছে নিশ্চিত করেছে যে ইসরায়েল গত সপ্তাহে দোহার দেওয়া মার্কিন সংশোধিত প্রস্তাব গ্রহণ করেছে। তিনি এখন হামাসকে হ্যাঁ বলতে হবে, তারপর বিশেষগত আলোচনা চুক্তি বাস্তবায়নের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এদিকে হামাসের রাজনৈতিক কর্মকর্তা ওসমান হামদান বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য আমাদের নতুন কোনো প্রস্তাব দরকার নেই। আমাদের প্রয়োজন 2 জুলাই আমাদের দেওয়া প্রস্তাব বাস্তবায়ন। উল্লেখ্য, হামাসের এই বক্তব্য নেতানিয়াহুর প্রত্যাখ্যান করেছিল। এদিকে নেতানিয়াহু ও ব্লিংকেনের বৈঠকের ব্যাপারে অবগত এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকার ইসরায়েলের কৌশলগত যুদ্ধ প্রত্যাখ্যান করেনি। তিনি বলেন, ইসরায়েলি ফিল্যান্ডার রুট পুরোপুরি ত্যাগ করবে না। নেতানিয়াহু যেসব দাবি জানাচ্ছেন তার মধ্যে রয়েছে যে কোনো চুক্তিতে মিশর গাজা সীমান্তে রফা পয়েন্ট বা ফিল্যান্ডের রুট তাদের উপস্থিত থাকতে হবে। উত্তর গাজায় হামাসের সদস্যদের প্রবেশ করতে দেওয়া যাবে না। তিনি তার ঘোষিত গাজা যুদ্ধে সকল লক্ষ্য হাসিয়ে সুযোগ চান। এর মধ্যে রয়েছে হামাসকে ধ্বংস করা, আর এর জন্য তিনি যে কোনো সময় যুদ্ধ শুরু সুযোগ চান। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব ইসরায়েলের এসব দাবি কতটুক মেনে নেওয়া হয়েছে তা জানা যায়নি। সূত্র আল জাজিরা, টাইটস আল ইসরায়েল এবং অন্যান্য। আরো জানিয়ে দিব, ইউক্রেন বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন করেছে, নতুন যুদ্ধের আভাস। এবার শুনুন বিস্তারিত। রাশিয়া ইউক্রেন অগ্রসরের মধ্যে বেলারুশ সীমান্তে লাখোধিক সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এই পদক্ষেপে পাল্টা জবাব দিতে সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বেলারুশও, আর এতেই বাড়ছে নতুন যুদ্ধের আভাস। রোববার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাস বলেছে, ইউক্রেন তার সীমান্ত লাখোধিক সেনা মোতায়েন করার পরিস্থিতি মোকাবিলা করতে এক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাস বলেছে, সীমান্তে 1,20,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এর জবাবে বেলারুশ তাদের প্রায় 1/3 সেনা সমর্থন জুড়ে মোতায়েন করেছে। লুকাসের আরও বলেছে, তাদের ইউক্রেন আক্রমণ নীতির কথা মাথায় রেখে আমরা আমাদের সামরিক বাহিনীকে পুরো সীমান্ত জুড়ে মোতায়েন করেছি। যুদ্ধ হলে প্রতিরক্ষা হিসেবে কাজ করবে, তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করেনি লুকাস। 2022 সালে ইন্টারন্যাশনাল ইউনিট ফর স্ট্র্যাটেজির তথ্য অনুযায়ী বেলারুশ পেশাদার সেনাবাহিনীর সংখ্যা প্রায় 48,000 এবং প্রায় 12,000 সীমান্তরক্ষী রয়েছে। বেলারুশের সেনা মোতায়েনের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে শনিবার কিয়েভে জানিয়েছে, বেলারুশ সেনাবাহিনী সীমান্তে কোনো উল্লেখযোগ্য উপস্থিতি বাড়ায়নি।